ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। বেহাল দশা গ্যাংটক থেকে উত্তর সিকিমগামী রাস্তার বেহাল দশার জেরে অসংখ্য পর্যটক বিপদে রয়েছেন। শ্লীলতাহানির অভিযোগ আর সেই অভিযোগ সংক্রান্ত ইস্যুতে রাজ্যপালের নতুন পদক্ষেপ। রাজ্য ভবনে অন্দরে সিসিটিভির ফুটেজ দেখানোর ব্যবস্থা করেছেন রাজ্যপাল। ফুটেজ দেখানোর কর্মসূচি সচকে সামনে। চাইলে ফুটেজ দেখতে পারবেন যে কোনো সাধারণ মানুষ। রাজভবনের কর্মচারীদের লেখা চিঠিতে বার্তা রাজ্যপালের। ওই চিঠি রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশ ছাড়া যে কেউ ফুটেজ দেখতে পারেন। রাজ্যপালের বার্তায় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রথম 100 জন আবেদনকারীকে ফুটেজ দেখানো হবে। রাজভবনে আজ সকাল 11:30টায় ফুটেজ দেখানো হবে। ফুটেজ দেখতে চাইলে ইমেল কিংবা ফোনে আবেদন করা হবে। কালকে ফুটেজ দেখাবেন এবং সেটা 100 জনকে দেখাবেন। তো 100 জনকে দেখাবেন, তারা কারা 100 জন সেটা আমরা জিজ্ঞাসা করতে চাই। বাকিরাই বা দেখবে না কেন? এই 10.5 কোটি মানুষ, 11 কোটি মানুষ রাজভবনে গিয়ে তিনি ভেতরে খালি পুলিশকেও দেখাবেন না, সিএমকেও দেখাবেন না। 100 জন, প্রথম 100 জন তারা কারা? তার বসংবদ যারা, তাদের তিনি দেখাবেন, এটা বলছেনটা কি? কেন তদন্তের সামনাসামনি করতে এত ভয়? কেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী বা পুলিশ ছাড়া অন্য যে কোনো কাউকে তিনি সিসিটিভি ফুটেজ দেখাবেন? হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন হলে প্রাথমিক অনুসন্ধান তো পুলিশই করবে। পুলিশ ছাড়া কি সাধারণ মানুষ রাজভবনে গিয়ে সিসিটিভি ফুটেজে তার শ্লীলতাহানির ছবি দেখতে, এক্সিবিশন দেখার মতো করে যাবে? এটা কি কোনো দিন হয়? যিনি প্রেস কনফারেন্স করে হিম্মত থাকলে বলুন যে হ্যাঁ আমি তদন্তের সামনাসামনি করতে রাজি আছি, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন। রাজ্যপালের মহোদয়ের এই লড়াই বলিষ্ঠ লড়াই। মমতা ব্যানার্জিকে এক্সপোজ করুন। মমতা ব্যানার্জির মিথ্যাচারকে জনগণ ভান্ডাফোড় করবে। গভর্নর সাহেব এগিয়ে এসেছেন, এটা অনেকদিন আগে আমি আশা করেছিলাম। গভর্নর সাহেব ঠিক ভূমিকা নিয়েছেন। গভর্নর সাহেব এতদিনে বুঝেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি জিনিস। আমার মনে হয় এটা রাজভবনের বিষয়, এবং যেহেতু রাজ্যপালের পদ অত্যন্ত সম্মানীয় পদ, সেই পদ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না এবং বিষয় নিয়েও মন্তব্য করবো না। যেহেতু দেখার জন্য উনি বলেছেন, যে কেউ গিয়ে দেখতে পারে, কোনো অসুবিধা নেই। আরও একটা গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ। শেখ হাসিনাকে জুলাইতে ভারতে আসার আমন্ত্রণ নরেন্দ্র মোদীর। আজ হাসিনাকে নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র দেবেন বিদেশ সচিব। ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি পুরুলিয়ার নদিয়ারা গ্রামে। প্রায় 36 লক্ষ টাকা এবং 5 লক্ষেরও বেশি টাকার গয়না লুট করে চম্পট দেয় ডাকাত দল। সিসি ক্যামেরার হার্ড ডিস্ক, মোবাইল ফোনও চুরির অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ব্যবসায়ীর পরিবারের। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি তপন মণ্ডলের সঙ্গে। তপন, এলাকার কি পরিস্থিতি এখন? দেখো, এখন যা দেখা যাচ্ছে যে পুরুলিয়া এবং ধানবাদ যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করে রয়েছে গ্রামবাসীরা। এবং তোমায় বলি যে ঘটনা ঘটে গতকাল রাত্রে, সেই ঘটনা ব্যবসায়ীর বাড়িতে, শ্যামাপদ গড়ায় যে ব্যবসায়ী, তার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে এবং সেই ঘটনার জেরেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে। তাদের যেটা অভিযোগ যে ডাকাতি হওয়ার পরেই পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ সেখানে আসেনি। ফলত ঘটনার 3 ঘন্টা পর পুলিশ আসে এবং তার জন্য এই বিক্ষোভ। তোমায় বলে রাখি, গত সপ্তাহে এই এলাকায় অন্য একটি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। সেই ডাকাতির ঘটনায় কোনো কিনারা করতে পারেনি এখনো পর্যন্ত পুলিশ। তার জন্যই এই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এই রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। গতকাল রাত্রে এই শ্যামাপদ যে গড়ায়, তার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে এবং সেখানে প্রায় 35 লক্ষ টাকা নগদ এবং প্রায় 5 ভরি সোনা ডাকাতি করে নিয়ে যায় এবং প্রত্যেকের মাথায় যে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাদেরকে এক জায়গায় বেঁধে রাখে এবং তারপরেই তাদের
কাছ থেকে তার বাড়িতে তছনছ করে সেই ডাকাতির ঘটনা ঘটায় এবং তারপরেই ডাকাতের দল এখান থেকে পালিয়ে যায়। ফলত এই পরিবার এবং স্থানীয়দের অভিযোগ যে এই ঘটনা বন্ধ এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার জন্য এই অবরোধ চলছে। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। রনিপা, ধন্যবাদ তপন তোমাকে। আনুমানিক 1:30 থেকে 2টোর মধ্যে আমার ঘর তাড়িয়ে কমপক্ষে একবারে 10 থেকে 12 জনা ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে সবাই প্রথমে আমার মাথাতে পিস্তল ঠেকায়। এত তিন্নি করে ডাকাতি করেছে যে আমার ঘরে আজকে 10 টাকা পর্যন্ত আমার ঘরে পৌঁছায়। মানে এত তিন্নি করে 1.5-2 ঘন্টা ধরে ওরা ডাকাতি করলো। আমরা তো নিরাপত্তা কোথায়? আমরা তো কষ্ট করে করছি আর ডাকাতরা এসে পরে একই দিনে সবকিছু লুটে নিয়ে যাচ্ছে। আমরা করবো কি? আমরা থাকবো কোথায়? মানে এর আগেও একটা ঘটনা হয়েছিল, তাও এখন তো পুলিশে কোনো অ্যাকশন নেয়নি, সেই জন্য আমাদের এটা ঘটলো। এবারও যদি কোনো অ্যাকশন নেয়নি তা আরো অন্য ঘরে হবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।